আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবারও অনেক দিন পর আপনাদের কাছে নিয়ে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে বাদশাহী মাটন কষা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই, আদা রসুনের পেস্ট, 2-3টা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। এরপরে আমি এর মধ্যে একে একে সমস্ত রকম গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 2-3টে এলাচ, দারচিনি। এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম গরম মশলা পাউডার। তারপরে সমস্ত উপকরণটাকে এই মাটনের সাথে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। আজকের এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমভাবে আপনাদের সামনে আমি রেডি করে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কুচানো পেঁয়াজ। তারপরে আবারও পেঁয়াজটাকে ভালো করে এই মাটনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে একটা ঢাকনা ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব। তো এখানে আমি প্রায় মিনিট 15-20 এটাকে রেস্টে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা খুলে আবারও হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে এটাকে আমি সেদ্ধ করতে দেব। তো প্রথমেই বলেছিলাম একদম অল্প পরিমাণ তেলে এটাকে আমি রেডি করে দেখাবো, তাই এটাকে সেদ্ধ করতে দেওয়ার সময় কিন্তু এর মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করব না ও পানিও দেব না। যেহেতু এই মাটনটার মধ্যে কিন্তু টক দই দিয়েছিলাম, তাই এই টক দইয়ের থেকে যে পানিটা বের হবে এটাতেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15-20 মিনিট এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এদিকে গ্যাস ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালো মতো গরম করে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ তেল ও তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ কুচানো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে পেঁয়াজটাকে বারে বারে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভেজে নেব, একটু বাদামি কালার করে ভাজবো। এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো এলাচ ও দারচিনি। আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এদিকে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মাটনটাকে দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইয়ে রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জাল দিয়ে নেব। তবে কিন্তু এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, যেহেতু টক দই ছিল সে কারণেই কিন্তু অনেকটা পানি বার হয়েছে। এরপরে একটু কিছু সময় ধরে জাল দিয়ে নিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিয়ে কমিয়ে নেব। তো এদিকে আমার মটন কষা একেবারে রেডি হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি টাইপের করেছি। এরপরে এটাকে পরিবেশন করার পালা। তো এটাকে লুচি, রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারা যাবে, এবং বাড়িতে কোনো গেস্ট এলে তাকে যদি খাওয়ানো হয় সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। তো দেখা হবে পরে কোনো একটা ভিডিও নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।